আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি আপনাদের চাপাইয়ের বোন সাইদা অনেক ভালো আছি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর রান্না হচ্ছে। এইসব রান্না কে করছে জানেন? আপনাদের ভাইয়া। আর এই তো দেখেন আপনাদের ভাইয়া রান্নাঘরে চলে এসেছে, আমি সব কিছু রেডি করে দিয়েছি। আর আমার মেয়ে ক্যামেরা করছে। আজকে আমরা তিনজনই আছি আমাদের রান্নাঘরে। আর আজকে আপনাদের ভাইয়া রান্না করতে খুব ব্যস্ত। তার ছেলের পছন্দে 5টা না 10টা না আমার একটা ছেলে। আমার ছেলে ঢাকায় পড়াশোনা করে, আজকে ঢাকায় চলে যাবে। তার জন্য তার বাবা তার পছন্দের ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করতে বসে গেছে। আর এখন আমরা বাসায় থাকবো 3জন সদস্য, আপনাদের ভাইয়া, আমি আর আমার মেয়ে। খুব মনটা খারাপ, আজকে ছেলে চলে যাচ্ছে। আর এই তো আমার মেয়ে গাছের টমেটো দেখাচ্ছে আপনাদেরকে, আর আমি পুদিনা পাতা উঠাচ্ছি আমার গাছের। আর আপনাদের ভাই আজকে চিকেন ফ্রাইটা অন্য স্টাইলে করছে। আর আজকে ফ্রাইড রাইসে আমি সবজি নিয়েছি বরবটি, ফুলকপি, গাজর, পাতাকপি আর মটরশুঁটি। আপনাদের ভাইয়া ওদিকে ভাজাভাজি করছে, আর এই ফাঁকে আমি পুদিনা পাতা উঠিয়ে নিলাম গাছ থেকে। আর এই তো এখন নিব আমি কাঁচামরিচ। আর আজকে একেবারে দুটো রান্না অন্যরকম স্টাইলে আপনাদের ভাইয়া করছে। আর আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আপনার ভিডিওটা দেখতে দেখতে অনেকে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলে যান, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের এইগুলোর জন্যই হয়তো আমি অনেক উৎসাহিত হব। আর আমার একটা পিচ্ছি মেয়ে, ক্লাস 6-এ পড়া মেয়ে, সে ভিডিও করে, এডিট করে, তার মায়ের ইচ্ছায় আমার এরকম ভিডিও ছাড়ার আমার খুব শখ। তাই আমার মেয়ে আমাকে সাপোর্ট করছে, আশা করি আপনারাও সাপোর্ট করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া সব সবজি ভাজা হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি শিলপাটায় কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা বেটে নিচ্ছি। আর এই সব বাটা হয়ে গেলে আপনাদের ভাইয়াকে আমি চিকেনটা ম্যারিনেট করে দেবো। আর একেবারে অন্যরকম স্টাইলে আজকে আমরা চিকেন ফ্রাইটা করছি, এবং খুব টেস্টি হয় এই চিকেন ফ্রাইটা, আপনারা অবশ্যই বাসায় করবেন। আর আমার শিলপাটায় মশলা পিষতে অনেক ভালো লাগে। আর আমি প্রতিদিনই টাটকা টাটকা মশলা পিষেই খাই, আমি কখনো ফ্রিজের পিষা মশলা পছন্দ করি না। আর এভাবে শিলপাটায় গ্রামীণ পরিবেশে রান্না করতে আমার খুব ভাল লাগে। আর এই জন্যই আমার ছাদে রান্নাঘরটা করা। আর আমি যেসব রান্না করি সেই সব রান্নাই আপনাদের মধ্যে তুলে ধরি। আর এই তো চিকেন ফ্রাই করবো, ওই জন্য আমি বাটা মশলা দিয়ে দিলাম, এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি। আর এইদিকে আপনাদের ভাইয়া সবজি উঠাচ্ছে, তার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন দিলাম আমি রসুন বাটা, এরপর দিচ্ছি আমি আদা বাটা, আর এরপর দিব আমি সয়া সস। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি। আর সবগুলো উপকরণ আমি দেওয়ার পর ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে অবশ্যই বাসায় একবার করে দেখবে, অনেক ভালো লাগে। আমার মেয়ে বলছে, আম্মু তুমি একটু টমেটো সসটা দাও, অনেক টেস্ট হবে। আর আমি টমেটো সসটাও দিয়ে দিলাম। এইদিকে ভাজা তেলের মধ্যে আপনাদের ভাই আর একটু তেল দিয়ে তেজপাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এটা খুব লাল লাল করছে না, হালকা হালকাই ভাজছে, যেহেতু এটা ফ্রাইড রাইস করবে। তারপর আপনাদের ভাইয়ারা পোলাও চাল দিয়ে দিল, পোলাও চাল দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে চারিপাশে, চালটা সরের মধ্যের অংশে আপনাদের ভাইয়া ডিম ফেটে লবণ দিয়ে দিবে। এটা এর মধ্যেই ঝোড়ি করে ভেজে নিবে আলাদা করে, আর ডিমটা ঝোড়া করা লাগছে না। আর এইদিকে আমার মাংসটা ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে। আর ওইদিকে আপনাদের ভাইয়া দেখেন ডিমটাও অফ ক্যামেরায় উলট পালট করে নেড়ে নিচ্ছে পোলার চালের সাথে, কি সুন্দর ঝোড়া ঝোড়া হয়ে গেছে। আদা রসুন দিয়ে আপনাদের ভাই আবারও ভালোভাবে ভেজে নিচ্ছে। আর দেখেন ডিমটা কি সুন্দর ঝোড়া ঝোড়া হয়েছে। আর আপনাদের ভাইয়া রান্না অনেক সুন্দর, আপনারা দেখবেন। আর এই তো দেখতে পাচ্ছেন ঘি দিয়ে দিল আপনাদের ভাইয়া, ঘি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছে। এখন দিল সয়া সস, সয়া সস দেওয়ার পর আবারও সুন্দর করে উলট পালট করে নেড়ে নিচ্ছে। আর নাড়া হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আপনাদের ভাইয়া এখন দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা। যেহেতু এখানে আমি সবজি দিয়েছি, ওই জন্য আমি ম্যাগির মশলাটা দিতে পছন্দ করি। আর আপনাদের ভাইয়া গরম মশলার গুঁড়াও দিয়েছে, এই লবণও দিয়ে দিল। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। গরম পানি দেওয়ার পর আপনাদের ভাইয়া সবজিগুলো সুন্দর করে ঢেলে নেড়ে নিল।
আর দেখেন কত সুন্দর কালার এসছে। এখন দিয়ে দিল আপনাদের ভাইয়া কাঁচামরিচ, একটু কাঁচা পেঁয়াজ, আবারও ভালোভাবে নিল। আর তারপর পরই ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। আর এখন দিল আপনাদের ভাইয়া টেস্টিং সল্ট সব কিছু দিয়ে উলট পালট করে নিয়ে নিচ্ছে। আর ঠিক নামাবার আগ মুহূর্তেই টেস্টিং সল্ট আর এই তো সস দিয়ে দিল, কারণ আগে দিলে এটা টেস্ট চলে যায়। সবগুলো দেওয়া হয়ে গেছে। আপনাদের ভাইয়া ঢাকনাতে ঢেকে দেখেন কি সুন্দর ঝরঝরা কালার হয়ে গেছে। আপনাদের ভাইয়া নামিয়ে নিল। আর এখন আবারও কড়াই বসিয়ে দিল। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছে অফ ক্যামেরায়। তারপর তেলটা গরম হয়ে গেছে যখন, আপনাদের ভাইয়া চিকেনগুলো ফ্রাই করবে, ওই জন্য দিয়ে দিল তেলের মধ্যে। আর দেখেন কি সুন্দর কালার এসছে। আর এরকম খাবার খেতে আমার ছেলে খুব পছন্দ করে। আর বাবা মা ছেলের পছন্দের খাবার খাওয়াতেই তো কান্না ভালো লাগে। সবার বাবা মাই পছন্দ করে, আমরাও পছন্দ করে বাচ্চার জন্য খাবার তৈরি করছি। আর মনটাও খুব খারাপ, ছেলে 1 মাস থাকলেও চলে যাচ্ছে। আর এই তো আমাদের চিকেন ফ্রাই হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইসটা আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই তো দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, আর কি সুন্দর আমি ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি। তো আবারও আমি যাওয়ার আগে বলছি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।